হোয়াইট হাউসে গণমাধ্যম কর্মীদের নিয়ে ডিনার পার্টি চলাকালে গোলাগুলির ঘটনা হয়েছে। সরিয়ে নেওয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে শনিবার হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন নৈশভোজে অংশ নিয়েছিলেন ট্রাম্প। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে গত রাতে ব্যাপক গোলাগুলি হয় এবং ডোনাল্ড ট্রাম্প বৈঠকরত অবস্থায় তাকে টার্গেট করেই এমনটি ঘটনা ঘটানো হয়েছে। তবে জীবন বাঁচানোর ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প খাওয়ার টেবিলের নিচে পর্যন্ত তিনি লুকিয়েছিলেন আত্মরক্ষার্থে। কিন্তু দর্শক, এই ঘটনাটি ডোনাল্ড ট্রাম্পের উপরে বারবার কেন হচ্ছে, কেন মৃত্যুর মুখ থেকে ডোনাল্ড ট্রাম্প বেঁচে যাচ্ছে? এবার হোয়াইট হাউসের গোলাগুলির নৈপথ্য কি ইরানের কোনো খুঁটিনাটি কিনা? আসুন আমরা কি ঘটেছিল হোয়াইট হাউসের সেই নৈশভোজে বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এক অভিজাত নৈশভোজ মুহূর্তেই পরিণত হল আতঙ্কের দৃশ্যে। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার, যেখানে ক্ষমতার কেন্দ্রবিন্দুর মানুষদের মিলন মেলা, সেই অনুষ্ঠানেই হঠাৎ গুলির মতো বিকট শব্দে থমকে যায় সবকিছু। শুরু হয় দৌড়ঝাঁপ, চিৎকার আর প্রাণ বাঁচানোর মরিয়া চেষ্টা। শনিবার 25 এপ্রিল সন্ধ্যায় ওয়াশিংটন হিলটন হোটেলের বলরুমে চলছিল জমজমাট আয়োজন। উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা। চারদিকে আলো ঝলমল পরিবেশ, ক্যামেরার ফ্ল্যাশ আর করতালির মধ্যেই আচমকা বাইরে থেকে ভেসে আসে গুলির মতো তীব্র শব্দ। মুহূর্তেই বদলে যায় দৃশ্যপট। আতঙ্কে অনেক অতিথি টেবিলের নিচে আশ্রয় নেন, কেউ আবার চিৎকার করে বলতে থাকেন, নিচে থাকুন। ভিডিও ফুটেজে দেখা যায় ট্রাম্প নিজেও দ্রুত মঞ্চের পেছনে সরে যান। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো হলরুম জুড়ে নেমে আসে ভয়ার্ত নীরবতা, যার ভেতরে ছড়িয়ে পড়ে আতঙ্কের চাপা গুঞ্জন। দ্রুত সক্রিয় হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের ক্রিসেন্ট সার্ভিস। সশস্ত্র সদস্যরা ঝড়ের গতিতে ট্রাম্প ও মেলানিয়াকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। একই সঙ্গে জেডি ভ্যান্স এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যদেরও দ্রুত সরিয়ে নেওয়া হয়। ভোজ কক্ষের চারপাশ ঘিরে ফেলে ভারী অস্ত্রে সজ্জিত কাউন্টার অ্যাসল্ট টিম। মুহূর্তেই এলাকা পরিণত হয় এক কঠোর নিরাপত্তা বলয়ে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, তারা অন্তত 5 থেকে 8টি গুলির শব্দ শুনেছেন বলে ধারণা করছেন। কেউ কেউ বারুদের গন্ধ পাওয়ার কথাও জানিয়েছেন। এমনকি কিছু নিরাপত্তা কর্মীকে গুলি করা হয়েছে বলে চিৎকার করতে শোনা যায়, যা আতঙ্ককে আরও বাড়িয়ে তোলে। এ সময় অনেক অতিথিকে মেঝেতে শুয়ে থাকতে দেখা যায়, আর নিরাপত্তা সদস্যরা টেবিল চেয়ার ডিঙিয়ে একজন সন্দেহভাজনকে সরিয়ে নিচ্ছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করা হয়েছে, তবে সে নিহত হয়েছে নাকি জীবিত অবস্থায় ধরা পড়েছে এ বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি। ঘটনার পর ট্রাম্প সামাজিক মাধ্যমে জানান, তিনি, তার পরিবার এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা সবাই নিরাপদে আছেন। দ্রুত ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য নিরাপত্তা বাহিনীর প্রশংসাও করেন তিনি। কয়েক মিনিটের সেই ভয়াবহ আতঙ্ক পুরো অনুষ্ঠানকে স্তব্ধ করে দেয়। পরে আয়োজকরা অনুষ্ঠানটি স্থগিত ঘোষণা করেন। তবে এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে নিরাপত্তা বেষ্টিত আয়োজনেও কি বড় ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে? সুরক্ষিত একটি জায়গায় এমন গোলাগুলির খবর, কারা এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে, কিছু জানতে পেরেছেন কিনা? মার্ফি, আপনাকে ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। ইটস টু আর্লি টু সে কারা এটার সাথে জড়িত। তবে আজকে হোয়াইট হাউস করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন ডিনার, যেটি প্রতি বছরেই হয়ে থাকে, তো আজকে এটা প্রায় মানে আমেরিকার টাইম 8:30টার দিকে শুরু হয়েছিল। অনুষ্ঠান চলাকালীন সময়ে এই অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প দুজনেই উপস্থিত ছিলেন এবং যুক্তরাষ্ট্রের প্রায়
বেশ নামকরা অনেক সিনেটর এবং মূলধারা রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন, এবং মূলধারার যত গণমাধ্যম রয়েছে, মূলত হোয়াইট হাউস করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনের যে ডিনারটি, সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ডিনার। এই ডিনারকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের শুধুমাত্র হোয়াইট হাউস অ্যাসোসিয়েশনে যারা জড়িত, তারা সহ বিভিন্ন মূলধারার গণমাধ্যমের সবাই জড়িত থাকেন। তো এই যে আজকের যে অনুষ্ঠান, সেটির গত পরশু থেকেই কিন্তু প্রচুর ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে যুদ্ধ, সেটিকে কেন্দ্র করে বেশ উত্তপ্ত পরিবেশ লক্ষ্য করা গেছে। বিভিন্ন প্রটেস্ট, যারা বিভিন্ন স্টেট থেকে ওয়াশিংটন ডিসিতে এই যুদ্ধের বিরুদ্ধে প্রটেস্ট করার জন্য অনেক লোকজন জড়ো হয়েছিলেন। তো আজকে যখন শুরু হয় অনুষ্ঠানটি, তখন যে বলরুমের বাইরে হট্টগোল শুরু হওয়াতেই সিক্রেট সার্ভিসের লোকজন ডোনাল্ড ট্রাম্পকে অনুষ্ঠান স্থলে, যেখানে উনি এবং ওনার স্ত্রী ছিলেন, তাদেরকে সিক্রেট সার্ভিসের লোকজন সরিয়ে নিয়ে যান, এবং যিনি ওপেন ফায়ার করেছেন উনাকে সিক্রেট সার্ভিসের লোকজন সাথে সাথেই আটক করে নিয়ে যায়। মূলত এই অনুষ্ঠানে উপস্থিত আপনার কাছে আমরা আরেকটা বর্তমান যে চাঞ্চল্যকর একটা ইস্যু ঘটছে তার বিষয়ে আমরা জানতে চাই। এই যে দুইজন বাংলাদেশি শিক্ষার্থী, প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছে, এই ঘটনায় বাংলাদেশি কমিউনিটির প্রতিক্রিয়া কি? তদন্ত বা বিচারের দাবিতে তাদের কোনো তৎপরতা আছে কিনা, এই বিষয়টা একটু জানাবেন। জি, বাংলাদেশি যে সম্প্রতি পুরো আমেরিকার গণমাধ্যম সহ পুরো বিশ্বে এই যে বাংলাদেশি দুজন স্টুডেন্টের যে ঘটনা, সেটি কিন্তু আলোচনার জন্ম দিয়েছে। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি। বাংলাদেশি দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ইরান, ইসরায়েল ও আমেরিকা ত্রিমুখী যুদ্ধ যেন আবারও ব্যাপকভাবে ফুঁসে উঠেছে। সরাসরি এবার হরমুজ অ্যাটাক করার জন্য ভয়ঙ্কর পরিকল্পনা করছে এই দুই দেশ। কি ঘটতে যাচ্ছে অতি অল্প সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যে, আবারও বিস্তারিত জানবো রিপোর্টে। ইসলামাবাদে যে আলোচনা, এটা কি ইরান নিজে থেকে নাকি যুক্তরাষ্ট্র দফায় দফায় পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করে ইরানকে সেখানে নিয়েছে। নিশ্চয়ই যুক্তরাষ্ট্র যথেষ্ট পরিমাণ ছাড় দিয়েছে। ইরানও দেখছে যে না, এই যুদ্ধ অব্যাহত রাখলে শুধু ইরানের ক্ষতি না, মধ্যপ্রাচ্যের ক্ষতি এবং বিশ্বের ক্ষতি। সব দেশ তাকিয়ে আছে ইরানের দিকে। ইরান হরমুজ প্রণালী খুলে দেয় কিনা। আবার হরমুজ প্রণালীটা ছাড়া ইরানও বাঁচতে পারবে না, কারণ এই প্রণালীটার উপরে চাপ তৈরি করাতেই যুক্তরাষ্ট্র বাধ্য হয়েছে আলোচনার টেবিলে যেতে। এখন ইরান বলছে যুদ্ধ থেকে সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছে যুক্তরাষ্ট্র। তার মানে সম্মানজনক একভাবে সে বিদায় নিতে চায়। ইরানের কাছে হাত পা ধরে তাদের এই একটাই আসলে প্রত্যাশা যে আমরা ভাই বিদায় নিতে চাই, আমরা বিশ্বের 1 নম্বর শক্তিধর দেশ। আমরা যদি সম্মানজনকভাবে বিদায় না নিতে পারে, তাহলে ট্রাম্প এই মধ্যবর্তী নির্বাচনেই হেরে যাবে, আর পরবর্তীতে আর কোনো ট্রাম্পের মান সম্মান থাকবে না, রিপাবলিকান শেষ। সুতরাং ইরানের কাছে একটা সম্মানজনক বিদায় চায়। সেই কথাটা আজকে ইরান ফাঁস করে দিয়েছে। এখন যদিও এবার আলোচনাটা বেশ ক্রিটিক্যাল অন্য অর্থে, যে সরাসরি প্রথমে মুখোমুখি বসবে না, আলাদা আলাদাভাবে বসে তারপরে মধ্যস্থতাকারীরা যদি একমত হয় বা দুই পক্ষ যদি একমত হয়, মধ্যস্থতাকারীর মাধ্যমেই তারা জানতে পারবে, তখন মুখোমুখি বসে তারা চুক্তি করবে। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনার জন্য মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর শুরুর আগে তেহরান দাবি করেছে যুক্তরাষ্ট্র এখন যুদ্ধ থেকে একটি সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছে। শনিবার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই মন্তব্য করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্রকে উদ্ধৃত করে ইরানের সংবাদ মাধ্যম ইসনা বলেছে, বর্তমানে আমাদের সামরিক শক্তি একটি প্রভাবশালী অবস্থানে রয়েছে। শত্রু এখন যুদ্ধের এই চোরাবালি থেকে বাঁচতে এক সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছে, যেখানে তারা আটকা পড়েছে। মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ এবং জারেড কুশনার বর্তমানে ইসলামাবাদের পথে রয়েছে। এমন এক সময় ইরানের পক্ষ থেকে এই কঠোর মন্তব্য এলো। যদিও ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনার পরিকল্পনা নেই দেশটি। অর্থাৎ ইরানের যা বলার বলবে, যদি চুক্তি হলেও হলো, এরপরে সে রাশিয়া যাবে এবং সম্ভবত
ওমানেও যাবে। তো রাশিয়ার সাথে গুরুত্বপূর্ণ হলো এই যে ইরান একটা প্রস্তাব আনতে চায় জাতিসংঘে যে আর কখনোই ইরানে হামলা করা হবে না, এমন একটা নিশ্চয়তা জাতিসংঘের মাধ্যমে ইরান আনতে চায় বা নিশ্চয়তা চায়, যেখানে রাশিয়া যাতে সমর্থন করে। তো যাই হোক, রাশিয়ার সমর্থন না করার কোনো কারণ নেই। রাশিয়ার জাহাজ শুল্ক মুক্ত করা হয়েছে, কোনো ফি দিতে হবে না। এটি প্রথম দেশ হিসেবে এই নামটি ঘোষণা করেছে এবং বলেছে যে ইরান বলেছে তার বন্ধুভাবাপন্ন দেশগুলোকে কোনো ফি না দিলেও চলবে, ফি ছাড়াই তারা চলাচল করতে পারবে হরমুজ প্রণালীতে। এটা হচ্ছে একটা বন্ধুত্বের একটা নিদর্শন। এদিকে ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা শান্তি আলোচনার প্রস্তুতি, সেখানে বলা হচ্ছে হোয়াইট হাউসের মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ বলছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার আজ শনিবারই পাকিস্তানে পৌঁছেছেন। তো যাই হোক, এখন দেখা যাক। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।